হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি ওয়ার্ড মাস্টার এক্সাম যে হয়েছে তার অ্যান্সার কি। এটা শুধু অ্যান্সার কি নেই, এখানে আপনি অনেক কোশ্চেনের ডিসকাস করব আমি। তারপরে আপনি দেখবেন আপনি একটা ইঙ্গিত পেয়ে যাবেন কি পিএসসি কোন ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে, তার প্যাটার্নটা কি। তাহলে নেক্সট এক্সাম জন্য আপনার এইটা খুবই হেল্পফুল হবে। অ্যান্ড ইভেন এখানে অনেক কারেন্ট অ্যাফেয়ার জিকে কোশ্চেন আপনি পেয়ে যাবেন। প্রথম কোশ্চেনটা দেখুন, এখানে প্রথম কোশ্চেনতে বলা হচ্ছে কি হু অ্যামং দ্য ফলোয়িং হেডেড দ্য ইউনিয়ন পাওয়ার্স কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এর উত্তরটা হয়ে যাবে সিম্পল উত্তর সি, জওয়াহরলাল নেহরু। হি ওয়াজ দ্য ইউনিয়ন পাওয়ার্স কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিনি চেয়ারম্যান ছিলেন। দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। Who has been awarded the first Lifetime Achievement Award for his or her contribution in the field of cinema? সিনেমার জন্য কাকে এইটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এখানে কোনো ঠিকঠাক করে লেখা নেই কি কোন অ্যাওয়ার্ড জন্য কথা বলা হচ্ছে, কিন্তু যে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো দিচ্ছে বা ইন্টারনেটগুলোতে অ্যান্সার আছে ওয়েবসাইটগুলো থেকে, সেখানে পাওয়া যাচ্ছে কি এর উত্তরটা আছে অশোক কুমার। আর পিএসসি যে করবে, পিএসসি এই যে ওয়েবসাইটগুলোতে থাকে ওখান থেকেই কোশ্চেনগুলো অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা ধরে নেব অশোক কুমার ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জানি কি হেনসাং ভারতবর্ষে এসেছিলেন, ওনাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। তিনি কার শাসন সময় এসেছিলেন? এটা খুবই সিম্পল কোশ্চেন। এখানে আপনি হেনসাং ওয়ার্ড মনে রাখবেন, এইচ ফর হেনসাং অ্যান্ড হর্ষবর্ধন, এইচ ফর হর্ষবর্ধন। তাহলে উত্তরটা খুবই সঠিক। নেক্সট কোশ্চেন আছে কি আমাদের ভারতবর্ষে কোন দেশ সব থেকে বেশি বর্ডার শেয়ার করে? এর উত্তরটা খুবই সিম্পল। সব থেকে বেশি যে আমাদের যে বর্ডার শেয়ার করে সেটা দেশ হয়ে গেল সি, বাংলাদেশ। তাহলে বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে সূর্যের উপর যে একটা হিউজ সোর্স অফ এনার্জি, এই এনার্জির কারণটা কি হয়? বিকজ ওখানে একটা পার্মানেন্ট প্রসেস চলে, সেই প্রসেসে বলা হয় নামটা আছে, আপনার নামটা আছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনতে কনফিউজ করবেন না, উত্তরটা আপনার মনে রাখবেন নিউক্লিয়ার ফিউশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 6 নম্বর কোশ্চেন আছে। 6 নম্বর কোশ্চেনতে লেখা আছে কি ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রিক চার্জেস বিকাম হাফ, হোয়াট উইল বি দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম? এর উত্তরটা হয়ে যাবে 4 গুণ বেশি হয়ে যায়। তাহলে রাইট অ্যান্সার ইজ বি, 4 টাইমস। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কোন রাজ্য ভারতবর্ষে সব থেকে বেশি বক্সাইট প্রডিউস করে? তাহলে সব থেকে বেশি বক্সাইট প্রডিউস করা হয় আপনার উড়িষ্যাতে। উড়িষ্যাতে 51% বক্সাইট তৈরি হয় আমাদের দেশে। আপনারা জানেন কি ইডব্লিউএস ইকোনমিক উইকার সেকশন জন্য 10% একটা জেনারেল ক্যাটাগরিতে রিজার্ভেশন দেওয়া হয় চাকরি ক্ষেত্রে, এই ক্ষেত্রে। তাহলে এই পদ্ধতিটা বা এই সিস্টেমটা সব থেকে প্রথম আমাদের রাজ্যে বা আমাদের দেশে কোন রাজ্য ফলো করেছে বা ইমপ্লিমেন্ট করেছে? এর উত্তর আছে বি, গুজরাট। তাহলে গুজরাতে এটা সব থেকে প্রথম হয়েছে। তাহলে আমাদের এক্সাম যেন মনে রাখতে হবে আমি কি সব থেকে ফার্স্ট জিএসটি কোন রাজ্য ইমপ্লিমেন্ট করেছিল? তাহলে মনে রাখবেন এইটা ইমপ্লিমেন্ট হয়েছিল আসামতে। আর একটা আপনারা জানেন কি নিউ এডুকেশন পলিসি রিসেন্টলি লঞ্চ হয়েছে, তাহলে নিউ এডুকেশন পলিসি কোন রাজ্যে হয়েছে? এইটা মনে রাখবেন হিমাচল প্রদেশ। তাহলে এরকম নেক্সট এক্সামতে কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে। হু ইজ দ্য অথর অফ দ্য বুক 1984? 1984 নামক বইয়ে অথর কে ছিলেন? খুবই ফেমাস পারসন, জর্জ অরওয়েল। তাহলে সি উত্তর হয়ে যাবে, জর্জ অরওয়েল ওয়াজ দ্য অথর অফ 1984। উইংস অফ ফায়ার বইয়ে লেখককে, এটা খুবই ফেমাস কোশ্চেন, আমরা সবাই জানি এপিজে আব্দুল কালাম। কোশ্চেন নাম্বার 11তে চলে আসছি আমরা। উইচ মেটাল ইজ দ্য মোস্ট সুটেবল ফর মেকিং পার্মানেন্ট ম্যাগনেট? পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য আমাদের সব থেকে যে সুটেবল যে মেটাল হয় দ্যাট ইজ দ্য স্টিল। স্টিল কেন কি পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য অনেক কিছু লাগে, যেরকম হাই রিটেন্টিভিটি যে একটা তার যে গুণ থাকে সেটা হওয়া খুব দরকার। Which part of a tree is most ideal for photosynthesis? ফটোসিনথেসিস জন্য সব থেকে আইডিয়াল যে পার্ট হয় দ্যাট ইজ দ্য
লিফ। কেন? এখানে ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, সেই জন্য লিফ ইজ দ্য মোস্ট আইডিয়াল প্লেস। কুচবিহার, আমাদের ওয়েস্ট বেঙ্গল কুচবিহার ডিস্ট্রিক্ট কোন ধরনের ইন্ডাস্ট্রির জন্য ফেমাস? তাহলে এর উত্তরটা হয়ে যাবে সিল্ক ইন্ডাস্ট্রি। তাহলে সিল্ক ইন্ডাস্ট্রি ইজ দ্য বি রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখে নেব কি 2019 সালে কোন ফেমাস সিঙ্গারকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? তাহলে এটা মনে রাখবেন, এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ভূপেন হাজারিকাকে। ভূপেন হাজারিকার সঙ্গে আর কাকে দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল প্রণব মুখার্জিকে দেওয়া হয়েছিল অ্যান্ড নানা দেশমুখকে দেওয়া হয়েছিল 2019 সাল জন্য। 2019 সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ফর বেস্ট মোশন পিকচার ইন ড্রামা, এই অ্যাওয়ার্ডটা কোন মুভিকে দেওয়া হয়েছিল? তাহলে 2019 সালে মনে রাখবেন, এখানে লেখা আছে 2019 সালে। তাহলে 2019 সালে এইটা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ডি বোহেমিয়ান র্যাপসোডিকে দেওয়া হয়েছিল। আর 2020 জন্য সেম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একটা মুভি এসেছে 1917 নামক একটা মুভি, এই মুভিকে 2020 জন্য দেওয়া হয়েছে। 16 নম্বর কোশ্চেন দেখে নেব আমরা। ক্যানস অ্যাওয়ার্ড, এই যে ক্যানস অ্যাওয়ার্ড যে থাকে সেটা কার জন্য দেওয়া হয়? তাহলে এটা আমরা মনে রাখবেন, কানস ফিল্ম ফেস্টিভ্যাল একটা হয়, তাহলে এইটা ফিল্মস জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। 17 নম্বর কোশ্চেন কি ভারতবর্ষে লংগেস্ট রিভার, আমাদের ইন্ডিয়াতে সবথেকে লংগেস্ট রিভার যে ইন্ডিয়াতে অরিজিনেট করে সে তার নামটা কি হয়? তার উত্তরটা হয়ে যাবে আপনার গঙ্গা। ব্রহ্মপুত্রটা লংগেস্ট রিভার, কিন্তু ইন্ডিয়াতে যে অরিজিনেট করে তার মধ্যে গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখুন এই প্রশ্ন সায়েন্স থেকে, যদি বাবা ব্লাড গ্রুপটা যদি এও হয়, বাবা ব্লাড গ্রুপ এও, মায়ে বিও, তাহলে যে সন্তান হবে তার ব্লাড গ্রুপটা কী হবে? তাহলে এও কোনো ব্লাড গ্রুপ হয় না, বিও কোনো ব্লাড গ্রুপ হয় না, কিন্তু এও জিন হয়। এও থেকে যে ব্লাড গ্রুপ আসবে সেটা এ হয়, বিও থেকে যে ব্লাড গ্রুপ যায় সেটা হয় বি। তাহলে যদি বাবা এ হয়, মা যদি বি হয়, সেই ক্ষেত্রে সন্তানে যে হবে ব্লাড গ্রুপটা সেটা আপনার হয়ে যাবে এ, রাইট অ্যান্সার এ বি অর ও হয়ে যাবে। তাহলে আপনার উত্তর হয়ে গেল এ। Which non-metal is liquid under normal condition? The right answer is the bromine. Bromine is the right answer. 20 নম্বর কোশ্চেন দেখে নেব কি শেরলক হোমসের নাম জানেন আপনারা, একটা খুবই বিখ্যাত গোয়েন্দা। এর ক্রিয়েটর কে ছিলেন? এর ক্রিয়েটর আছেন স্যার আর্থার কনান ডয়েল, তিনি এটা ক্রিয়েট করেছিলেন। among the following which salt found in human body, তাহলে আমাদের মানব শরীরে কোন সল্ট পাওয়া যায়? এটা সোডিয়াম ক্লোরাইড NaCl পাওয়া যায়। হারাপ্পা was located on the banks of the river, এইটা উপস্থিত ছিল রাভি রিভার উপর। হু ডাইরেক্টেড দ্য ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম দ্য গান্ধী, এটা খুবই বিখ্যাত মুভি, এটা ডাইরেক্ট করেছিলেন স্যার রিচার্ড অ্যাটেনব্রো অ্যান্ড গান্ধী ফিল্মকে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল বেস্ট ফিল্ম জন্য সেই বছর। হু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট ফিল্ম অনার দ্য দাদা সাহাব ফালকে অ্যাওয়ার্ড 2019 সালের জন্য দাদা সাহাব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছিল। ভিতরকনিকা ম্যানগ্রোভস আর ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেট, তাহলে এই যে স্টেট আছে এইটা আপনার উড়িষ্যাতে এইটা পাওয়া যায়, উড়িষ্যা রাজ্যতে এই ভিতরকনিকা ম্যানগ্রোভ আছে। 26 নম্বর কোশ্চেন দেখে নেব আমরা। উইচ অ্যাসিড ইজ অ্যাভেলেবল ইন ভিটামিন সি, এটা আপনারা সবাই জানেন অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সিকে বলা হয়। দ্য ফিকশনাল সাউথ ইন্ডিয়ান সিটি মালগুড়ি ইজ এ ক্রিয়েশন অফ, এটা মালগুড়িজ ডেজ নামক একটা বই, এর ক্রিয়েটর ছিলেন অথর RK নারায়ণ, ওখানে মালগুড়ি ডেজ একটা মালগুড়ি একটা সিটি ওই বইতে আছে। দ্য মোস্ট ফেমাস উইমেন ডিসাইপল অফ বিবেকানন্দের মোস্ট ফেমাস যে ডিসাইপল ছিলেন তার নাম কি ছিল? আপনারা সবাই জানেন সিস্টার নিবেদিতা ইজ দ্য রাইট অ্যান্সার। হাউ মেনি নভেলস কম্বাইন দ্য হ্যারি পটার সিরিজতে টোটাল কত নভেল আছে? এর মধ্যে টোটাল 7টা নভেল পাওয়া যায়।
এই যে হলদি হয় টার্মারিক, এই টার্মারিকটা আমাদের এই যে প্লান্টে কোন পার্ট থেকে পাওয়া যায়? দিস ইজ নাথিং বাট আ কাইন্ড অফ রুট। ঠিক আছে, রুট এইটা আপনার থাকবে, ওর উপর স্টেমগুলো থাকে, কিন্তু যে টার্মারিক পাওয়া যায় সেটা আপনার পাওয়া যায় এটা রুট থেকে। Which country's president attended the 2019 2019 সালে রিপাবলিক ডেতে আমাদের দেশে চিফ গেস্ট কোন দেশ থেকে এসেছিলেন? চিফ গেস্ট ছিলেন তিনি সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট ছিলেন। হি ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট অন 2019 in 2019. Who among the following was the head of Theosophical Society in India? Theosophical Society in India, Theosophical Society was actually formed by the Madam Blavatsky and Colonel Olcott, but in India it was headed by Annie Besant. She was the second president of Theosophical Society. দাদাভাই নরোজির জন্য স্বরাজটা মিনিং কী ছিল? এই স্বরাজটা মিনিং ছিল সেলফ গভর্নমেন্ট। হি মিনস দ্য সেলফ গভর্নমেন্ট ইজ দ্য স্বরাজ। ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান কে হন? ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের যে চেয়ারম্যান হন তিনি ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু ইজ দ্য চেয়ারম্যান। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ডিটেকটিভ স্টোরিজ? ডিটেকটিভ স্টোরিজে ফাদার কাকে বলা হয়? এখানে অনেকজন ভুল করতে পারে, কিন্তু রাইট অ্যান্সার ইজ দ্য এডগার অ্যালান পো। ইট ইজ দ্য রাইট অ্যান্সার। 36 নম্বর কোশ্চেন দেখে নেব আমরা। শিশু ইজ দ্য লিটারেরি ওয়ার্ক। এই শিশু নামক বই কে লিখেছেন? এটা লেখা হয়েছে রবীন্দ্রনাথ ট্যাগোর লিখেছেন। ডান্ডিয়া ইজ এ পপুলার ডান্স ফর্ম। ডান্ডিয়া আপনার গুজরাতে এটা খুবই ফেমাস ডান্স ফর্ম আছে। আনন্দ মঠের লেখক কে ছিলেন? আনন্দ মঠের লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেন। কস্টিক সোডার কেমিক্যাল নামটা কি? কস্টিক সোডা হয়, এর কেমিক্যাল নাম সোডিয়াম হাইড্রো অক্সাইড। দ্য রেজলিউশন ফর রিমুভিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভড ইন। এইটা ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য যে রেজলিউশন হবে সেইটা শুধুমাত্র রাজ্যসভাতে অরিজিনেট করবে। তাহলে উত্তর হয়ে যাবে বি, রাজ্যসভা অনলি। 41 নম্বর কোশ্চেন দেখে নেব। ফেমাস দিলওয়ারা টেম্পল, এই দিলওয়ারা টেম্পল কোন রাজ্যে স্থিত আছে? এইটা মাউন্ট আবুতে পাওয়া যায়, রাজস্থানতে। 42 নম্বর কোশ্চেন, 42nd কোশ্চেন। দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, এর প্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। মহিলাদের বাল্ড যে হয় মানে গঞ্জাপন, মানে যে মাথায় চুল কম হয়, এটা কোন কারণে হয়? মনে রাখবেন, আগে উত্তরটা বলে দিচ্ছি। এইটা হয় ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোসোমস। যে মেল পারসন থাকে ওর মধ্যে XY থাকে ক্রোমোসোম, আর মহিলা থাকে তার মধ্যে শুধু XX ক্রোমোসোম থাকে, সেই জন্য এখানে ডিউ টু অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোসোম এটা হয়। Who has been selected as the person of the year by Time magazine for the year 2019? 2019 জন্য গ্রেটা থানবার্গ, দ্য ফেমাস ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, তাকে এটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল টাইমস ম্যাগাজিন। প্রেসিডেন্ট ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন কোন গ্রাউন্ডে? এইটা ডিক্লেয়ার করতে পারেন তিনি এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর্মড রেবেলিয়ন। দ্যাট মিনস দ্য রাইট অ্যান্সার ইজ বোথ A and B ইজ দ্য রাইট অ্যান্সার। 46 নম্বর কোশ্চেন দেখে নেব। 46 নম্বর কোশ্চেনতে লেখা আছে উইচ ইন্ডিয়ান পলিটিশিয়ান ইজ রিসেন্টলি কনফার্ড উইথ মেক্সিকোজ হাইয়েস্ট সিভিলিয়ান অনার ফর ফরেনার্স। এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল প্রতিভা পাটিলকে দেওয়া হয়েছিল, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি। ইফ দ্য ওয়েট অফ এ বডি অন আর্থ, যদি পৃথিবীতে যদি ওয়েট আছে 6 কেজি, তাহলে মুনতে কত হবে? মুনতে এটা হয়ে যাবে 1 কেজি, বিকজ মুনতে এটা 1/6 ওয়েট হয়ে যায়। কোন কম্পাউন্ড অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে? তাহলে এর উত্তরটা হয়ে যাবে SO2 আপনার বোথ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে। 2020 সালে যে অলিম্পিক হবে সেটা
কোন দেশে হবে? এটা উত্তর হয়ে যাবে সি, টোকিওতে 2020 সালে অলিম্পিক হবে। হোয়াট ইজ দ্য রেশিও অফ ম্যাসেজ অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইন ওয়াটার? মনে রাখবেন এখানে বলছে, জিজ্ঞেস করছে ম্যাসটা কোন হবে? এর উত্তরটা হয়ে যাবে ডি, 1:8। 51 নম্বর কোশ্চেন কি হোয়াট ইজ দ্য ইউজ অফ রেকটিফায়ার? রেকটিফায়ার কেন ইউজ করা হয়? ইট ইজ ইলেকট্রিক্যাল ডিভাইস which is used to convert AC to DC। ইলেকট্রিসিটিকে কনভার্ট করার জন্য ইউজ করা হয়। অ্যাবসোলুট জিরো টেম্পারেচার আমরা জানি কি -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয়, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কি ফারেনহাইট স্কেলতে এটা কত হবে? তাহলে এর উত্তরটা হয়ে যাবে আপনার সি, -459.67 ডিগ্রি ফারেনহাইট। তাহলে উত্তরটা হয়ে যাবে আপনার সি। 53rd নম্বর কোশ্চেন দেখে নেব। 53 কোশ্চেন, উইচ ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া প্রডিউসিং মুগা সিল্ক? তো মুগা সিল্ক যে হয় এটা শুধুমাত্র পাওয়া যায় আপনার আসামতে পাওয়া যায়। আমি কোশ্চেনের লাস্টের দিকে ডিসকাস করব যে কোন সোর্স থেকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে, তাহলে সেটাও আপনি দেখে নেবেন। উইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওর অফ অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়ামতে সব থেকে ইম্পর্টেন্ট যে ওর হয় সেটা বলা হয় বক্সাইটকে বলা হয়। দ্য ফেমাস ফিগার, আমরা জানি কি ডান্সিং ফিগার, একটা গার্লস পাওয়া গেছিলো মোহেনজোদারোতে, সেইটা কোন মেটাল দিয়ে তৈরি হয়েছিল? সেইটা তৈরি হয়েছিল আপনার ব্রঞ্জ মেটাল দিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাভারি ছিল। 56 নম্বর কোশ্চেন দেখে নেব। এই কোশ্চেনটা দেখুন, এই কোশ্চেনটা WBCS থেকে জিজ্ঞেস করছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস থেকেও জিজ্ঞেস করা হয়েছিল, আবার এটা জিজ্ঞেস করেছে। সেই জন্য আপনারা মনে রাখবেন কি এই PSC যে এক্সাম কন্ডাক্ট করে ওখানে রিপিট কোশ্চেন থাকে। হু among the following will head the National Council for Senior Citizen? সিনিয়র সিটিজেনকে কে হেড করবে? এর উত্তরটা হয়ে যাবে ডি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। সত্যাগ্রহ সভা, এই যে সত্যাগ্রহ সভা এইটা মহাত্মা গান্ধী স্থাপিত করেছিলেন। এটা স্থাপিত করেছিলেন তিনি বম্বেতে। তাহলে বম্বে ইজ দ্য রাইট অ্যান্সার। Which one is the good conductor of heat but bad conductor of electricity? এর উত্তরটা হয়ে যাবে আপনার সি, মাইকা। Oldest tennis tournament in the world? This is the right answer is the Wimbledon. Wimbledon is the oldest tournament of tennis. President Ramnath Kovind honored with highest civilian award. এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ওনাকে কোন দেশ দিয়েছে? এটা দিয়েছে আপনার ক্রোয়েশিয়া দিয়েছে। 61 কোশ্চেন নাম্বার, রক গার্ডেন কোন শহরে অবস্থিত আছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন জিকে জন্য। এটা চণ্ডীগড়তে পাওয়া যায়। ওয়ার্ল্ড কনজিউমার্স রাইট ডে এটা সেলিব্রেট করা হয়, সারা বিশ্ব সেলিব্রেট করা হয় 15 মার্চে, 15th মার্চ। চিল্কা লেক কোথায় অবস্থিত আছে? চিল্কা লেক উড়িষ্যাতে অবস্থিত আছে। তাহলে বি দ্য রাইট অ্যান্সার। The theory of economic drain of India during British imperialism was propounded by, we know that this was propounded by Dadabhai Naoroji. Deficiency of which element causes weakness in muscles and pain in bones? It is caused by the deficiency of phosphorus. Next question দেখে নেব আমরা। 66 which vitamin is required for blood clotting? খুবই জিকে বেস্ট কোশ্চেন। ভিটামিন কে ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ক্লটিং। আন্না ক্যারেনিনা এই যে একটা যে বই বা ক্রিয়েশন ছিল, দিস ইজ দ্য ক্রিয়েশন অফ লিও টলস্টয়, দ্য রাশিয়ান অথর। ফিকশনাল ক্যারেক্টার মোগলি কে ক্রিয়েট করেছিলেন? মনে রাখবেন খুবই ইম্পর্টেন্ট, মোগলি ক্যারেক্টার ওয়াজ ক্রিয়েটেড বাই রুডিয়ার্ড কিপলিং। My Experiment with Truth is the autobiography of Mahatma Gandhi. তাহলে A is the right answer. Which one helps to keep balance in human body? Human body তে যে ব্যালেন্স তৈরি করতে হেল্প করে, that is the part of the cerebellum of brain. Cerebellum, ঠিক আছে? Not so A is not the right answer, C is the right answer. দেখে নেব আর্টিকেল 123 ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 123 কি বলা হয়েছে? এটা সবাই বলতে পারবেন, দিস ইজ দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 123। মির্চকাতিকা এই বইটা কে লিখেছেন? দিস ইজ অলসো
ফেমাস বই শূদ্রক। যদি কোনো স্টেটে যদি নতুন স্টেট তৈরি করতে হয় তাহলে আমাদের 12টা শিডিউল মধ্যে কোন শিডিউলকে অ্যামেন্ড করতে হয়? দিস ইজ দ্য ফার্স্ট শিডিউল কি, বিকজ নেম অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আর মেনশনড অনলি ইন দ্য ফার্স্ট শিডিউল। নবীন পটনায়ক উড়িষ্যা চিফ মিনিস্টার হয়েছেন কতবার তিনি চিফ মিনিস্টার হয়েছেন? সো দিস ইজ হি ইজ দ্য fourth time the chief minister of Odisha, and he has recently completed 20 years as the chief minister. Which state is called the cradle of Buddhism? তাহলে cradle of Buddhism বলা হয় বিহারকে বলা হয়। ঠিক আছে, তাহলে দিস ওয়াজ দ্য 75th কোশ্চেন। এর আগে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আপনি দেখতে পারেন। দিস ইজ দ্য কোশ্চেন অফ, আপনি পজ করে দেখতে পারবেন। এটা ম্যাথামেটিক্স কোশ্চেনগুলো আপনি এটা পজ করে দেখে নেবেন। আচ্ছা, কোন জায়গা থেকে প্রশ্ন এই বছর জিজ্ঞেস করা হয়েছিল এক্সামতে? তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন জিকে টুডে ওয়েবসাইট থেকে ফলো করা হয়েছে। আমি আগে বলেছি, অনেকবার বলেছি জিকে টুডে ফলো করতে। আর একটা ওয়েবসাইট আছে বলে দিচ্ছি, এক্সাম ভেদা। তাহলে এই যে এক্সাম ভেদা, এই ওয়েবসাইটটাও অনেক কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করেছে। জিকে টুডে অ্যান্ড এক্সাম ভেদা, এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে চেষ্টা করবেন।